মা হালিমা অনেক গরিব, বকরি চড়াতেন। আর ওই বকরি বিক্রি করে যা টাকা হতো সেখান থেকে নিজের সংসারটা চালাতো। তো একদিন মা হালিমা বকরি নিয়ে বাড়ি ঢুকছেন, দেখছেন অন্য অন্য মেয়েরা মক্কা নগরের দিকে কয়েকটা মেয়ে চলে যাচ্ছেন। মা হালিমা জিজ্ঞাসা করছেন, কি বলছেন বহিন, ব্যাপার কি বলো? তোমরা দু চারটা মা এই রাস্তা ধরে কেন যাচ্ছ? ওই মেয়েগুলা বলছেন, হালিমা আমরা শুনেছি মক্কা নগরে অনেক ছেলে জন্ম হয়েছে, আমরা যাব আর একটা সন্তানকে নিয়ে এসে আমরা দুধ পান করাবো, যা বেতন পাবো আমাদের সংসার হালকা হবে। ওই মেয়েগুলা বলছেন, হালিমা আমরা যাব, একটা করে সন্তানগুলাকে নিয়ে এসে দুগ্ধ পান করাবো। কিন্তু মা হালিমার দিল বলছেন, মা হালিমা ভাবছেন, আল্লাহ আমারও মন চাইছে আমিও মক্কা নগর যাব, আর একটা সন্তানকে নিয়ে আসিব, 2 বছর দুধ পান করাবো, যা বেতন পাবো আমাদের সংসার হালকা হবে। মা হালিমা বলছেন, আমিও যাব, তবে যদি যাই তবে আমি স্বামীর কাছে তো পারমিশন নিতে হবে। মা হালিমার স্বামীর নাম ছিল হারিস। মা হালিমা স্বামীর সামনে গিয়ে দাঁড়িয়ে গেছেন, বলছেন, স্বামী গো শুনেছি মক্কা নগরে অনেক ছেলে জন্ম হয়েছে, অন্য অন্য মেয়েরা যাচ্ছে, আমিও যাব আর একটা সন্তানকে নিয়ে আসিব, আমি দুগ্ধ পান করাবো। হারিস বলছেন, হালিমা তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? বলল, কেন? বলো, একটা সন্তানকে তুমি পেট ভর্তি করে দুগ্ধ পান করাতে পারো না, আর একটা সন্তানকে নিয়ে এসে তুমি কেমন করে দুগ্ধ পান করাবে? হালিমা আমি তোমাকে যেতে দেব না। হালিমা তুমি একটা সন্তানকে পেট ভর্তি করে দুগ্ধ পান করাতে পারছো না, আর একটা সন্তানকে নিয়ে এসে কেমন করে দুগ্ধ পান করাবে? না, তোমাকে যেতে দিব না। তো মা হালিমা বলছেন, স্বামী গো আমি কেমন করে দুগ্ধ পান করাবো না করাবো আমার ব্যাপার, আপনি আগে নিয়ে তো চলেন। হারিস নিয়ে যাবে না, আর মা হালিমা স্বামীর হাতখানা ছাড়ে না। মা হালিমা যখন জিদ ছাড়ে না, তো হারিস বলছেন, হালিমা এত দূরের রাস্তা কিসে যাবে? মা হালিমা বলছেন, স্বামী গো আমাদের একটা দুবলা পাতলা উট আছে, আমরা উটে চেপে যাব। হারিস বলছেন, হালিমা তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আমাদের উটটা মাটিতে বসে গেলে উঠতে পারে না, ওই উটে যদি স্বামী স্ত্রী চেপে যায় তবে কিয়ামত পর্যন্ত মক্কা নগর যেতে পারবে না। আমাদের দুবলা পাতলা উট কেমন করে যাবে? হালিমা ভাবছেন স্বামীকে তো রাজি করতেই হবে, কি বলবো? বলছেন, স্বামী গো একটা উপায় আছে। বলল, কি উপায়? বলছেন, স্বামী গো আমরা উটে চেপে যাব না। উটে যাবে না তাহলে কিসে যাবে? হেঁটে তো যাওয়া যাবে না।
বলছেন স্বামী গো আমি লাগাম ধরে টানবো আর আপনি পিছনে পিছনে হাঁকাবেন আমি লাগাম ধরে টানবো আপনি পিছনে পিছনে হাঁকাবেন আমরা যাবার সময়তে মক্কা নগরে হেঁটে যাব আর সেইখানে যদি কোনো সন্তান পেয়ে যায় তবে উঠে চাপিয়ে নিয়ে আসিব যাওয়ার সময়তে একটু আমাদের উঠ তো আরামে যাবে চলুন তো হারিস বলছে বিবি যখন তুমি জিদ ছাড়ছো না চলো তাহলে তো যে উঠে যাবে ওই উঠটা বাবা মাটিতে বসেছিল চাবুক মারতে মারতে উঠকে দাঁড় করালো এবার মা হালিমা উটের লাগাম ধরে টানছে গো আর হারিস পিছনে পিছনে হাঁকাচ্ছে বাবা টুবলা পাতলা উট চলতে পারে না আস্তে আস্তে চলে বন্ধুরা আর অন্য অন্য মেয়েরা মা হালিমা অর্ধেক রাস্তাও গেল না অন্য অন্য মেয়েরা বাবা মক্কা নগর পৌঁছা গেল মা হালিমা অর্ধেক রাস্তাতেই থাকলো আর অন্য অন্য মেয়েরা মক্কা নগর পৌঁছে গেল তো মা হালিমা নিজের স্বামীকে নিয়ে অর্ধেক রাস্তাতেই থাক যে মেয়েগুলা আগে মক্কা নগর চলে গেছেন তাদের ঘটনা কি ঘটছে শুনেন ভাই মা গো শুনবেন মা যেমনই মেয়েগুলা মক্কা নগরে যাওয়া বাবা ভালো ভালো সন্তানগুলাকে নিয়ে বাবা বাড়ি চলে যাচ্ছেন আমার নবীকে কেটা নিয়ে যাবে হাই রে মা আমেনা আমার নবীকে ঘরে রেখে দিয়া বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন আল্লাহ আমার সন্তানকে কেটা নিয়ে যাবে আমেনা তাকিয়ে দেখছেন বেচারা স্বামী নাই জগতে তাকিয়ে তাকিয়ে দেখছেন আর বলছেন আল্লাহ আমার ইয়াতিম সন্তানকে কেটা নিয়ে যাবে হাজার হলো যার স্বামী নাই মা তার জগতে কিছুই নেই মা আমেনা কাঁদছেন আর বলছেন আল্লাহ আমার সন্তানকে কেটা নিয়ে যাবে হায় রে আমেনা আমার নবীকে ঘরে রেখে দিয়া বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের পানি ফেলছেন বাবা আর বলছেন আল্লাহ আমার সন্তানের বাবা নাই বলি আমার ইয়াতিম সন্তানকে কেউ নিয়ে যায় না আমেনা কাঁদছেন আর বলছেন আল্লাহ আমার ইয়াতিম সন্তানকে কেটা নিয়ে যাবে একটা মেয়ে চলে আসিল বলছেন বহিন আমেনা তোমার বাড়িতে কি সন্তান আছে আমেনা বলছেন বহিন আছে বলছেন আমেনা তোমার সন্তানকে আমাকে দাও আমি নিয়ে যাব মা আমেনা বলছেন বহিন শুনো আমার সন্তানকে নিয়ে যাবে তবে একটা কথা মনে রাখিও আমার সন্তান আছে গো এ সন্তানের বাবা বেঁচে নাই যেমন এই কথা বলা ওই মেয়েটার স্বামী বলছেন বিবি যার বাবা বেঁচে নাই ওই ইয়াতিম সন্তানকে নিয়ে যাব না চলে আসো বিবি চলে আসো মেয়েটা যেতে নাই আমেনার চোখ দিয়ে যেন পানি থামলো না আল্লাহ গো আমার স্বামী যদি বেঁচে থাকতো আমার এই ছেলেকে ইয়াতিম বলে হেলা করতো না
মা আমেনা ডুগরে ডুগরে কাঁদছে আর ভাবছেন আল্লাহ গো আমার সন্তানকে কেউ নিয়ে যায় না। আমেনা ভাবছেন আল্লাহ আমার সন্তানের চেহারা দেখলে বাঘের দিল পর্যন্ত গলে যাবে, আমার সন্তানের চেহারা দেখলে পাথর পর্যন্ত গলে যাবে। আমেনা বলছেন আল্লাহ আমার সন্তানকে আমি নিয়ে আসিব, আমার কোলে রাখবো। অন্য মেয়েরা আমার সন্তানের চেহারা যদি দেখে নাই তবে আমার সন্তানকে নিয়ে যাবে। হায় রে মায়া মেনা বাবা গো, ঘরে গিয়েছেন বাবা আর আমার নবীকে কোলে নিয়ে আসিলেন বন্ধুরা। ও গো মা যেমন নিয়ে আসা বলো মায়া মেনা আমার নবীর কপালে চুমা খাচ্ছে, একবার গালে চুমা খাচ্ছে, একবার মুখে চুমা খাচ্ছে মা, আর চোখ দিয়া যেন চর চর করে পানি ঝরে যাচ্ছে। আর বলছেন ওরে বহিনেরা আমার সন্তানকে নিয়ে যাও, তোমরা বেতনের চিন্তা করো না, কিন্তু নিয়ে যাই না। লাস্টেকার সময় একটা মা চলে আসিল, আমেনা তোমার সন্তানকে আমি নিয়ে যাব, তবে যাব ঠিক একবার আমার কোলে দিয়ে দাও। যেমনই মা আমেনা আমার নবীকে মেয়েটার কোলে দিয়েছেন, মেয়েটা বলছেন আমেনা তোমার সন্তানকে নিয়ে যাব। হায় রে আমেনা বলছেন বহিন শোনো আমার সন্তানকে নিয়ে যাবে যাও, তবে যাওয়ার আগে একটা কথা মনে রাখিও। আমেনা কি হয়েছে বলো? আমেনা কাঁদতে কাঁদতে বলছেন বহিন আমার সন্তানকে নিয়ে যাবে, কিন্তু বহিনী একটা কথা মনে রাখিও আমার সন্তানকে নিয়ে যাও যার বাবা জগতে বেঁচে নাই। স্বামীর কথা মনে পড়ে যাচ্ছে, আমেনা ডুগরে ডুগরে যেন কাঁদতে লেগেছেন বাবা। ওই মেয়েটার স্বামী বলছেন বিবি ওই ইয়াতিম সন্তানকে নিয়ে যেও না, যদি নিয়ে যাও আর 2 বছর দুগ্ধ পান করাও বেতনটা কেটা দেবে। যার বাবা নেই বেতন দিতে পারবে না। ওই মেয়েটা আমেনাকে ঘুরিয়ে দিল বাবা। মা আমেনা আমার নবীকে নিয়ে ঝরঝর করে কাঁদছেন বাবা, চোখ দিয়ে পানি থামে না আর মুখ দিয়া একটা ছন্দ বের হচ্ছেন বন্ধুরা। মা আমেনা কান্দে হায়রে, মা আমেনা কান্দে হায়রে ছেলে বকে করিয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। মা আমেনা কান্দে হায়রে, মা আমেনা কান্দে হায়রে ছেলে বকে করিয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। আমেনা বলছেন আমার ছেলেকে কেটা নিয়ে যাবে? হাজার হলো নবীর মা বাবা নেই, ইয়াতিম সন্তানকে কেউ নিয়ে গেল না। কবি লিখেছেন বাবা ও তাই যত হিয়ালো নগরে, আর শিশু মুস্তাফাকে তুলে আদর করে। ওই যে মেয়েগুলো আসলো আমার নবীকে কোলে নিয়েছেন বাবা, তারপরে কি ঘটছে শুনুন। ও তাই যত হিয়ালো নগরে,
শিশু মুস্তাফাকে তুলে আদর করে কোলে তারে ফিরিয়ে দিল কোলে তারে ফিরিয়ে দিল কোলে তারে ফিরিয়ে দিল গরিব ইয়াতিম বলে কে বাজাবে আমার সোনার লালকে লইয়া কে বাজাবে আমার সোনার লালকে লইয়া মা আমেনা কান্দে হায়রে মা আমেনা কান্দে হায়রে ছেলে বুকে করিয়া কে বাজাবে আমার সোনার লালকে লইয়া হাজার হলো মা নিজের সন্তানকে কখনো ফেলতে পারবে না ভাই যখন আমার নবীকে নিয়ে গেল না আমেনা কাঁদতে কাঁদতে আমার নবীকে বুকখানে লাগিয়েছেন আর গালে মুখে চুমা খাচ্ছেন আর বলছেন বেটা আমি তোমাকে কাউকে দেব না বেটা যখন তোমাকে নিয়ে গেল না আমি তোমার মা তোমারে আদর যত্ন করব বেটা আমি তোমার মা তোমার দেখভাল করব কবি লিখেছেন বাবা মা আমেনা কি বলছেন শুনুন ও দেব না দেব না কাউকে আর লালন পালন করব আমি নিজের কাছে ও দেব না দেব না কাউকে আর লালন পালন করব আমি নিজের কাছে মা আমেনার দিল বলে মা আমেনার দিল বলে মা আমেনার দিল বলে দেখব পরাণ ভরিয়া কে বাজাবে আমার সোনার লালকে লইয়া কে বাজাবে আমার সোনার লালকে লইয়া আমেনা বলছেন আল্লাহ আমার সন্তানকে নিয়ে গেল না আল্লাহ গো আজকে যদি সন্তানের বাবা বেঁচে থাকতো আমার স্বামী যদি থাকতো আমার সন্তানকে কেউ ইয়াতিম বলে হেলা করতো না হাজার হলো আমেনা স্বামীকে হারিয়েছেন আর বাবাকে চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরছেন আর মুখ দিয়ে একটা ছন্দ বের হচ্ছেন ও থাকে তো যদি ছেলের পিতা আর হাজার দুঃখ হতো না মোর দিলে ব্যথা ও থাকে তো যদি ছেলের পিতা আর হাজার দুঃখ হতো না মোর দিলে ব্যথা স্বামীর কথা মনে পড়লে স্বামীর কথা মনে পড়লে স্বামীর কথা মনে পড়লে কলে যাই ফাটিয়া কে বাজাবে আমার সোনার লালকে লইয়া কে বাজাবে আমার সোনার লালকে লইয়া ও তাফাজুল ইসলাম কবি বলে আর শোনো সবাই বসে দলে দলে এই ঘটনা বললে পারে এই ঘটনা বললে পারে কলে যাই ফাটিয়া কে বাজাবে আমার সোনার লালকে লইয়া জোরে বলুন সুবহানাল্লাহ মা আমেনা আমার নবীকে নিয়ে গালে মুখে চুমা খাচ্ছেন বাবা হায়রে আমার নবীর চেহারা আসমানের চন্দ্রতে দাগ আছে বা আমার নবীর চেহারাতে কোনো দাগ পাওয়া যাবে না মা আমেনা কাঁদছেন যত মেয়েগুলা এসেছিল ভালো ভালো সন্তানগুলাকে নিয়ে গেল আমার নবীকে কেউ নিয়ে গেল না হায়রে মা আমেনা আমার নবীকে নিয়ে গেল আর ঘরের মধ্যে রেখে দিয়েছেন বাবা আর বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমেনার চোখ দিয়ে পানি ঝরেছে বাবা জানাবে আব্দুল মুত্তালিব বলেছিলেন আমেনা তুমি চোখের
পানি ফেলিও না মা, আমি সব সহ্য করিব, তোমার চোখের পানি দেখতে পারবো না। আমেনা কাঁদছেন আর বলছেন, আব্বা গো আপনার বেটা জগতে বেঁচে নাই, বলি আমার দুনিয়াতে কিছুই নাই। মা গো, মা গো যার স্বামী জগতে নাই মা, তার দুনিয়াটা অন্ধকার মা। মা আমেনা যখন তাকিয়ে দেখছেন বাবা যত মেয়েগুলা সন্তান আনার জন্য এসেছিল সব মেয়েগুলা চলে গেল, আমেনা একাই বাবা বারান্দায় ঘুঙুরটা টেনে বসে গেল। আব্দুল মোত্তালিব একদিকে কান্দে, আমেনা একদিকে কাঁদছে। আমার নবী ঘরের মধ্যে আছেন, আমেনার দিলখানা কাঁদছেন, আল্লাহ আমার সন্তানকে কেউ নিয়ে গেল না। ওই মেয়েগুলা সন্তানগুলাকে নিয়ে যাচ্ছে গো, যেমনই যাচ্ছেন বন্ধুরা ওই অর্ধেক রাস্তাতে মা হালিমার সঙ্গে দেখা হয়ে গেল। মা হালিমা বলছেন, বহিন তোমরা তো মক্কা নগর থেকে চলে আসলে, আচ্ছা বলো আর কোনো সন্তান আছে? মেয়েগুলা বলছেন, হালিমা মক্কা নগর গিয়ে তোমার আর কোনো লাভ হবে না, মক্কা নগরে আর কোনো সন্তান পাওয়া যাবে না। তো হারিস বলছেন, হালিমা এ মেয়েগুলা সত্যি কথা বলেছে, চলো অর্ধেকটা এসেছি, বেকার কুকার আর মক্কা যাব না, চলো বাড়ি ঘুরে চলো। তো মা হালিমা বলছেন, স্বামী গো যখন অর্ধেক রাস্তা এসেই গেছি তবে আর বাড়ি ঘুরে যাব না। মা হালিমার দিল বলছে, আমার ভাগ্যে কি কোনো সন্তান নাই? নবী তো মা হালিমার ভাগ্যে আছে, অন্য মেয়ে কেমন করে আমার নবীকে পাবে? তো মা হালিমা বলছেন, স্বামী গো একটা কাজ করেন, বলছেন স্বামী গো যখন অর্ধেক রাস্তায় এসে গেছি চলুন মক্কা নগর যাব, যদি কোনো সন্তান না পাই তবে আল্লাহর কাবা ঘর তফ করে আমরা বাড়ি চলে আসব। হালিমা বলছেন, স্বামীকে চলুন, যদি বাচ্চা না পাই তো আল্লাহর কাবা ঘর তফ করে আমরা চলে আসব। হালিমা চলো তাহলে। মক্কা নগর পৌঁছে গেল, স্বামী স্ত্রী দুবলা পাতলা উট নিয়ে মক্কা নগর পৌঁছে গেল। তো যেমনই যেতে নেয় ওই উট কিন্তু বাবা মাটিতে বসে গেল। হারিস উটের কাছে থাকলো। হালিমা বলছেন, স্বামী গো আপনি এখানে দাঁড়ান, আমি একটু মক্কার গলিটা ঘুরে আসি, দেখি কোনো সন্তান পাওয়া যায় কিনা। মা হালিমা যেমনই বাবা ওই বাড়ির দিকে যাওয়া, তাকিয়ে দেখছেন বন্ধুরা কাউকে দেখা যায় না, সবারই দরওয়াজা জানলা বন্ধ। কেবল একটু দূরে তাকিয়ে দেখছেন মা একটা দরওয়াজা খোলা আছে, আর কে আগে জন দরওয়াজায় বসে আছে, ওটা অন্য কেউ নয়, ওটা হলো নবীর মা আমেনা। ওটা অন্য কেউ নাই, আমেনা দরওয়াজায় মাথাটা ঢেকে চেহারাটা ঢেকে বসে আছেন। মা হালিমা পার্শ্বে গিয়েছেন, বলছেন বহিন তুমি মাথা একবার উঠাও। তো মা হালিমা নজর করছেন কোথায় থেকে একটা কান্নার আওয়াজ আসছেন। মা হালিমার চতুর্দিকে তাকিয়ে দেখছেন কোনো লোক তো দেখা যায় না, কান্নার আওয়াজ কোথায় থেকে আসছে। বলছেন বহিন মাথাটা তুলো। মা আমেনা
যেমনই মাথা তুলেছেন বন্ধুরা, দেখছেন মা আমেনা স্বামীর জন্য এত কেঁদেছেন। মা আমেনার চোখগুলা লাল লাল হয়ে গেছে, চোখের পানিতে বুকটা ভিজে গেছে। মা আমেনা বলছেন, বহিন বলো তুমি কেন এসেছো বলো। মা হালিমা বলছেন, বহিন আমি একটা সন্তান পাওয়ার আশাতে এসেছি। মা আমেনা চোখের পানি মুছে দিয়া বলছেন, বহিন যাও, আমার একটা সন্তান আছে, আমার সন্তানকে আমি কাউকে দেব না। বলল কেন? বলল এই জন্য দেব না, আমি একটা মেয়েকে দিয়েছিলাম, আমার সন্তানকে ফেরত দিয়ে দিয়েছে। হায়রে মা হালিমা বলছেন, হাল আমেনা তোমার সন্তানকে কেন ফেরত দিয়েছে বলো। মা আমেনা বলছেন, বহিন আমার সন্তানকে আমি দেব না। বলছে কেন দেবে না বলো। বলছেন আমার সন্তান আছে গো, আমার সন্তানের বাবা কিন্তু বেঁচে নেই, আমার স্বামী বেঁচে নেই। এই কথা বলতে নেই, মা হালিমার স্বামী হারিস বলছেন, বিবি যার বাবা বেঁচে নাই ইয়াতিম সন্তানকে নিয়ে যাব না। আমার নবীকে ইয়াতিম বলে হেলা করছেন বাবা। আব্দুল মোত্তালিব বলছেন, ও হালিমা আমার পোতাকে নিয়ে যাও, তোমরা বেতনের চিন্তা করিও না, আমি কথা দিলাম আমি তোমাদের ডবল বেতন দেব। হায়রে মা আমেনা হালিমার হাত কানা ধরেছে আর বলছেন, বহিন হালিমা আমার সন্তানকে নিয়ে যাও, তুমি বেতনের চিন্তা করিও না, তুমি বেতনের কথা ভাবিও না, আমার স্বামী নাই তো কি, আমি এখনো বেঁচে আছি, আমি তোমাকে ডবল বেতন দেব। হালিমা নিয়ে যাও। হাজার হলো মা আমেনা কাঁদছেন, কিন্তু আব্দুল মোত্তালিব এসে বলছেন, হালিমা আমার পোতাকে তুমি নিয়ে যাও, বেটি তুমি বেতনের চিন্তা করিও না। আর হারিস বলছেন, হালিমা চলে এসো, ইয়াতিম সন্তানকে নিতে হবে না। মা হালিমা বলছেন, স্বামী গো একটু দাঁড়িয়ে যান, আমি বাড়ি থেকে যখন এত দূর এসে গেছি, যতক্ষণ পর্যন্ত ওই আমেনার ছেলের চেহারাখানা দেখব না, আমি বাড়ি ফিরে যাব না। স্বামী গো এত দূর এসে গেছি, একটু তো আমেনার ছেলের চেহারাখানটা তো দেখবো। আমেনা ও বহিন আমেনা একবার ঘরে নিয়ে চলো, আর তোমার ছেলের চেহারাখানা একবার আমাকে দেখাও। ঠিক আছে চলো। যেমনই মা আমেনা আগে আগে চলে আর মা হালিমা পিছন পিছন চলে। মা আমেনা ঘরে গিয়া আমার নবীকে কোলে নিয়েছেন, বাবা হালিমার সামনে রেখেছেন। যেমনই রাখতে নাই বন্ধুরা, আমার নবী পাক মা আমেনার কোলে ছিল, মা হালিমার সামনে যেমনই আসা নবী মুস্তাফা বাবা গো ওই বাচ্চা কালে চোখটা খুলে দিয়া মা হালিমার দিকে দেখে একটু মুস্কি মেরে হেসে গেল। কোনো বাচ্চা বাচ্চি যখন কাউরি দিকে দেখে একটু হাসবে, ময়া মমতা বেশি হবে। তো হালিমা ভাবছেন এত সুন্দর চেহারা, আমি তো ছেলে বহু দেখেছি, কিন্তু এত সুন্দর চেহারা আমি কখনো দেখিনি। আর আমার দিকে
দিকে দেখে হাসলো, আমেনা একবার তোমার সন্তানকে আমার কোলে দাও, আমি এ সন্তানকে নিয়ে যাব। তবে হালিমা ভাবছেন আমি যে সন্তানকে নিয়ে যাব আগে দুগ্ধ পান করিয়ে দেখি আমার দুগ্ধ পান করে কি করে না। মা হালিমা নবীকে নিয়া বাবা ডান স্থানে লাগিয়েছেন, আমার নবী দুগ্ধ পান করছেন, বাম স্থানে লাগাচ্ছেন, আমার নবী মুখটা টেনে নিচ্ছে। মা হালিমা ভাবছেন ব্যাপার কি, আমার একটা স্থান পান করছে একটা পান করছে না, কারণটা তো বোঝা যায় না। আবার লাগিয়ে দেখি, আবার ডান স্থানে লাগাচ্ছে না, আমার নবী দুগ্ধ পান করছে না, বাম স্থানে লাগাচ্ছে না, আমার নবী মুখটাকে টেনে নিচ্ছে না। কেন টানছে না বন্ধুরা? ও জননী মা, আমার নবী ভালো করে জানে এই মা হালিমার একটা বেটা মাসুদ ওই বাড়িতে শুয়ে আছে, আমি যদি দুটা স্থান পান করে নি তবে আমার ভাই মাসুদ কোনটা পান করবে? আমি একটা পান করব আর একটা আমার দুটো ভাইয়ের জন্য রেখে দিব। জোরে বলুন, একটা পান করব আর একটা আমার দুগ্ধ ভাই মাসুদের জন্য রেখে দিব। আমার নবী দুগ্ধ পান করলেন। মা হালিমা বলছেন আমেনা আমি তোমার সন্তানকে নিয়ে যাব, আমাকে খুশি মনে বিদায় দাও। হাজার হলো সন্তানকে বিদায় দিচ্ছেন আমেনা। মা আমেনা হালিমার হাতখানা ধরে বলছেন বহিন হালিমা আমার সন্তানকে নিয়ে যাচ্ছ যাও, তবে একটা কথা মনে রাখিও ও বহিন হালিমা, তোমার বাড়িতে যদি কোনোদিন খাবার তৈরি করবে তোমার ছেলের মুখে পরে দিও, আগে ইয়াতীমের মুখে দিও। যদি কোনোদিন নতুন জামা তৈরি করবে তোমার ছেলের গায়ে পরে দিও, আগে ইয়াতীমের গায়ে দিও, যেন পাপ বলে মনে না হয়। মা হালিমা আমার নবীকে বুকে নিয়েছেন আর বলছেন আমেনা ওরে বহিন আমেনা আমি মার মতো ভালোবাসবো, জীবনে মনে হতে দেব না যে ছেলের বাবা বেঁচে নাই। হালিমা ওয়াদা করলেন আমার নবীকে নিয়ে যাচ্ছেন। আব্দুল মুত্তালিব বৃদ্ধ এসে বলছেন হালিমা ও বেটি হালিমা তুমি আমার পোতার দেখভাল করো, দুগ্ধ পান করাও, তবে মা একটা কথা মনে রাখবে তুমি বেতনের চিন্তা করো না, তার বাবা নাই তো কি, আমি তো দাদুজান বেঁচে আছি, আমি বেঁচে থাকতে তুমি বেতনের চিন্তা করো না। কথা দিলাম আমেন হালিমা আমি তোমাকে ডবল বেতন দিব রে বেটি, যাও আমার এই পোতাকে নিয়ে যাও। তো মা হালিমা আমার নবীকে পেয়ে খুশি হলেন, নিয়ে যাচ্ছেন বাবা। আর ওই দিকে যে উঁটে চেপে এসেছিল ওই উঁটটা হাত পা ছেড়ে দিয়ে মাটিতে বসে গেছে। তো হারিস পার্শ্বে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাথা চুলকাইছে, ব্যাপার কি, হে উটকে আমি উঠাবো কেমন করে আর এত দূর নিয়ে যাব কেমন করে। আহ যেমনই বেরাদার বন্ধুগণ বাবাজি আমার শোনো না মা, ওই হারিস উটের পাশে দাঁড়িয়ে ছিলেন বাবা। আমার নবী যেমনই উটের কাছে যাওয়া ওই উটকে ইশারা করতে হলো না, চোখ চাবুক মারতে হলো না, হাইরে বেজুবান জন্তু আমার নবীকে দেখে সালাত হয়ে দাঁড়িয়ে গেল। জোরে বলুন মোহব্বতে বলুন সুবহানাল্লাহ। দাঁড়িয়ে গেল। তো যখন উট দাঁড়িয়ে গেল তো হারিস মনে মনে ভাবলো আমার উটকে মনে হয় কোনো মারাত্মক জিন ভূতে ধরেছে।
হ্যাঁ, মানে আসার সময় তো শক্তি ছিল না, চাবুক মারতে মারতে দাঁড় করিয়েছিল রে, এখন চাবুক মারতে হলো না, ইশারা করতে হলো, দাঁড়িয়ে গেল। তো হারিস ভাবলো জিন ভূতে অবশ্যই ধরেছে, দাঁড়িয়ে যখন গেল এবার চেপেই যাই। তাহলে এবার মা হালিমাকে আমার নবীকে দিয়ে কোলে দিয়ে পিছনে বসিয়েছেন আর হারিস বসেছে আগে। আচ্ছা ভাই, গাড়ির ড্রাইভার যদি পিছনে বসে আর প্যাসেঞ্জার যদি আগে বসে তো ওই গাড়ি চলবে ভাই? একটু জোরে বলেন, চলবে? দাঁড়িয়ে যাবে না? তো বিনা ড্রাইভারে কি গাড়ি চলে? না এদিকে চলছে রে ভাই, বিনা ড্রাইভারে গাড়ি চলবে না। ও তো ভাই পাথরের মতো দাঁড়িয়ে গেল, এ কোনো মতে চলতে চাইছে না। তো হারিস ভাবছে একে আসলে মারাত্মক জিন ভূতে ধরেছে, ই তো দাঁড়াইলো ভালো কথা, কিন্তু এখন চেপে গেলাম, ফের চলে না কেন? হারিস চাবুকখানা নিয়েছেন বন্ধুরা ওই উটকে মারার জন্য। যেমন চাবুক চালাতে যাবে গো, উট বলছেন আল্লাহ আমার মালিক যদি আমাকে মারতে মারতে মেরেও ফেলে দেয় তবুও রাজি, তবুও চলব না, অতক্ষণ পর্যন্ত চলব না যতক্ষণ পর্যন্ত আমার বিশ্ব নবীকে পিছন থেকে তুলে আগে না বসাবে। নবীকে পিছন থেকে পিছা দিকে সুবহানাল্লাহ কইলে হবে? এরা তো উটের মতন করছে লাগছে। আরে ভাই সুবহানাল্লাহ কইবে তো আগে এসে, ওরা আসবে না, হ্যাঁকড়া কি আর সোজা হইবে, টেঁড়াই থাকবে। আইসো রে ভাই সামনে আইসো, কত সুবহানাল্লাহ কইবে, আইসো ওরা আসবে না ভাই। ওই উট বলছেন যতক্ষণ পর্যন্ত নবীকে পিছন থেকে তুলে আগে না বসাবে আমি চলবো না। আমার আল্লাহ বলছেন এ জন্তু, তুমি বুদ্ধি খুঁজে পাও না যে নবীকে পিছন থেকে তুলে আগে কি করে বসাবে? আল্লাহ কি করব বলে এক কাজ করো, তোমার পিছনের দুটা পা এইভাবে চাঁড়ো আর ফেলো, চাঁড়ো আর ফেলো। হারিস বুঝতে পারবে যে পিছনে বাচ্চা আছে, পড়ে যাবে, তখনই আগে করবে। উড় বাবা তাই করতে লাগলো, পিছনের পা চাঁড়ছে আর ফেলছে, চাঁড়ছে ফেলছে। হারিস ভাবলো একে তো মারাত্মক জিন ভূতে ধরলেছে, না হলে হুটকি কেন মারছে, পা কেন তুলছে? হালিমা পিছনে বাচ্চা আছে, পড়ে যাবে, আগে নিয়ে এইসব। এই তো বাবা আগে করলো, আর যেমনই আগে করেছে না ইশারা করতে হলো না চাবুক মারতে হলো, হাইরে বেজুবান জন্তু হাওয়ার গতিতে চলতে আরম্ভ করে দিল। জোরে বলুন। এত জোরে চলতে লাগলো হারিস আর লাগাম ধরতে পারে না। হারিস ভাবলো এ কুণ্ঠে যে অ্যাক্সিডেন্ট করে মারবে নিজেও জানি না, চলছে। তো ওই যে আসার সময়তে অর্ধেক রাস্তাতে মেয়েগুলার সঙ্গে দেখা, ওই মেয়েগুলার সঙ্গী হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। তো মেয়েগুলা বলছেন হালিমা তুমি যে উটে গিয়েছিলে ওটা বিক্রি করে এটা কি নতুন খরিদ করেছ? হালিমা বলছেন বহিন ওটা কথা নয়, আমি যে উটে গিয়েছিলাম ওটাই উট আছে কিন্তু প্যাসেঞ্জার আলাদা। প্যাসেঞ্জারটা কে ভাই? আমার নবী যদি উটে না চলতো, চাপতো, উট কি এইভাবে চলতো না ডিজেল গাড়ির মতন চলতো? বাবা গো, সব মেয়েগুলা থেকে গেল আর মা হালিমার উট আগে বাড়ি পৌঁছে দিলেন। ভাই এবার যেমনই বাড়িতে যাওয়া, মা হালিমা বলছেন আমার ঘর অন্ধকার ছিল, যেমনই এই সন্তান আমার ঘরে ঢোকা, এই ছেলের নূরে আমার গোটা ঘর আলো হয়েছিল। জোরে বলুন। বাবা গো, এই করতে করতে মা হালিমা আমার নবীকে পেলেন, খুব খুশি আনন্দতে দিন কাটছেন। দিন যাই সময় কাটে, দিন যাই সময় কাটে। এই করতে করতে আমার নবীর বয়স হয়ে গেল 1.5 বছর। জোরে বলুন সুবহানাল্লাহ। কয় বছর হলো ভাই? একটু জোরে বলুন। 1.5 বছর।